ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন, হুজুর বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন দাফন করা হয়েছে, ওনার মাজার শরীফ থেকে মিশক আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়াতে আসার পরে অন্ধ হয়ে গিয়েছিলেন। জননী মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই সন্তান এলমে দ্বীনের জন্য আমি কুরবান করে দেব। এই সন্তান যদি চোখে না দেখে ইরাক, মিশর, সিরিয়া, বসরা, মক্কা, মদিনা সহ এসব জায়গার মধ্যে আমার সন্তান কিভাবে এলমে দ্বীন অর্জন করবে, আল্লাহ আপনি আমার সন্তানের চক্ষুটা ভালো করে দেন। এই কথা আল্লাহর কাছে জননী মা যখন ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলার রহমতের দরবারে, যে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে রাব্বুল আলামিনের রহমতের দয়া খুলে গেল। আল্লাহ বলেন অটোমেটিকলি ইমামে বুখারীর আম্মাজানকে স্বপ্ন দেখালেন, আপনার সন্তানের চক্ষুকে আমি ভালো করে দিলাম। আম্মাজান চক্ষু খুলে সকালবেলা সন্তানকে দেখছে, সন্তান দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন চিজ ছিলেন, অন্যান্য বন্ধুদের সাথে তিনিও মাদ্রাসার মধ্যে উস্তাদের কাছে যেতেন। ওনার বন্ধু বান্ধবরা এলমে দ্বীন অর্জন করতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য বন্ধুদের মতো উস্তাদের কাছে গিয়ে এলম অন্বেষণ করছেন। ওনার বন্ধু বান্ধব বলছে, আরে ভাই আমরা তো আমাদের উস্তাদের কাছে পড়তে গেলে খাতা কলম নিয়ে যাই, আপনাকে তো কোনোদিন খাতা কলম নিয়ে আসতে দেখি নেই। কেমন উস্তাদের পড়ালেখা আপনি করবেন, আপনার কাছে তো কোনো খাতা কলম নেই। তো খাতা কলম ছাড়া যদি কোনো মাদ্রাসার ছাত্র আসে, টিচার কি ওনাকে আদর করবে না বাসায় পাঠায় আবার খাতা কলমের জন্য পাঠাবে? খাতা কলম ছাড়া কি পড়াবে? আমার ভাইয়েরা, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে কোনো খাতা কলম নাই। এই আমার বন্ধুরা, এতদিন পর্যন্ত আমাদের উস্তাদ যে হাদিসগুলো আমাদেরকে পড়িয়েছেন, ওই হাদিসগুলো তোমরা তো লিখেছ। আমি ইমামে বুখারী ওই হাদিসগুলো লেখার বড় সুযোগ হয় নাই, হয়তোবা এগুলো কোট করার সুযোগ হয় নাই। চলো তোমরা যেসব হাদিস খাতার মধ্যে লিপিবদ্ধ করেছ, ওসব হাদিস আমি বুখারীকে শোনাও। আমি বুখারী দেখব তোমাদের হাদিসের লেখা ঠিক আছে কিনা। সবাই বলে আপনার কাছে হাদিসগুলো লেখা নাই। 15,000 হাদিস উস্তাদের কাছ থেকে আমরা শুনেছি। 15,000 হাদিস উগ্গাদুন 15,000 হাদিস আমরা পড়েছি। হুজুর এগুলা কি বলছেন? ওই বন্ধু বান্ধব এবার হাদিস পড়া শুরু করলেন। ইমাম বুখারী বলছে, দেখে দেখে তোমরা খাতা থেকে দেখে দেখে পড়তে তোমরা ভুল করতেছ। আমি ইমামে বুখারীর ভুল হবে না। আমি ইমামে বুখারী, আমার মায়ের দোয়া আমার কাছে আছে। মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো, মক্কা আরে মদিনা পাবে তাহারে চরণ ধর। মক্কা আরে মদিনা পাবে তাহারে চরণ ধর। গভীর মনোযোগ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা খাতা কলমে লিখেছ, আমি ইমামে বুখারী কোনো খাতা কলমের মধ্যে লিখি নাই। আল্লাহ আমার মায়ের দোয়ার বদৌলতে আমার মা
আমার জন্য এত বেশি দোয়া করেছে, আমি বুখারী খাতা কলম নিই নাই, শুধুমাত্র উস্তাদের জবানে শুনেছি। আল্লাহ আমার যেখান জাহাওয়াতকে এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আমি ইমামে বুখারী, তোমরা দেখে দেখে যে হাদিস পড়ছো, এই যে ভুল পড়তেছো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এগুলা ভুল লিখেছ। আল্লামা দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে বুখারীর সময়ের জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম দাখিলি রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শিখতেন। সুবহানাল্লাহ বলেন। উস্তাদের কাছে গিয়ে হাদিস শিখতেন। একদিন উস্তাদ একটি হাদিস বললেন, আর ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আয় আমার উস্তাদ, আপনি তো হাদিস পড়াচ্ছেন, কিন্তু হাদিসের সনদ তো ভুল বলতেছেন। হায় 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 হায়, এখনো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র, আরে ওদিকে উস্তাদ হাদিস পড়াচ্ছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা এমন একজন চিজ ছিলেন, উস্তাদকে বলছে, আয় আমার শেখ, আয় আমার উস্তাদ, আপনি তো হাদিসের সনদ ভুল পড়তেছেন, এই হাদিসের সনদ এভাবে হবে না। তখন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিসের সনদ হবে ইন্না আবা জুবাইর লাম ইয়ারু আন ইব্রাহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উস্তাদকে বলছে, আপনি যে সনদে এক হাদিস বর্ণনা করছেন, আমি ইমামে বুখারী আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই হাদিসের সনদ এটা নয়। উস্তাদ ধমক দিয়ে বলছে, আই বুখারী, তুমি এখনো ছাত্র, আমি উস্তাদ, আমি দীর্ঘদিন হাদিস পড়াচ্ছি। ইমামে বুখারী বলে, এখানে গৌরবের কিছু নাই, এখানে অহংকারের কিছু নাই। আমি বুখারীকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের বদৌলতে আমি ইমামে বুখারী দেখছি যে এই হাদিসের সনদ অমুক। একটু জোরে বলুন আমার ভাইয়েরা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি স্মরণ শক্তি ছিল, আল্লাহ ইমামে বুখারীকে এত বেশি নিয়ামত দিয়ে ভরপুর করলেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন কোনো জায়গা নাই, হাদিসের কোষ নিতে নিতে ইমামে বুখারী ইরাকের জমিনের মধ্যে গেলেন, সিরিয়ার মধ্যে গেলেন, মিশরের মধ্যে গেলেন, মক্কার মধ্যে গেলেন, মদিনার মধ্যে গেলেন, বাগদাদ, বসরা, দামেস্ক সহ প্রায় অসংখ্য জায়গার মধ্যে গিয়ে যাদের কাছে হাদিস আছে তাদের কাছ থেকে হাদিসগুলো সংগ্রহ করতেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে একটা একটা করে হাদিস সংগ্রহ করতে শুরু করলেন। করতে করতে 6 লক্ষ হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সংগ্রহ করলাম, কিন্তু 6 লক্ষ হাদিস থেকে আমি ইমামে বুখারী 3 লক্ষ হাদিস মুখস্থ করে ফেললাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খৌফ না রখো রোজা জরা तो है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले आला रसूलना, सल्ले आला मुहम्मद, सल्ले आला करीमना, सल्ले आला मुहम्मदिन।